যে যীশু খ্রিস্ট আমাদের এই অধর্মের জন্য এই দুনিয়াতে বলিদান হয়েছিলেন। লেখা আছে পিতা ঈশ্বর তার প্রিয় পুত্রকে এই দুনিয়াতে বলিদান করেছিলেন। হালেলুয়া। বলা যেতে পারে ঈশ্বর তার সমস্ত স্বর্গীয় বৈভব স্বর্গে ছেড়ে মনুষ্যরূপ ধারণ করে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। বাক্য বলছে যখন আদম আর হওয়া পাপ করে তো আদম হওয়া দ্বারা দুনিয়াতে পাপ আসে। যীশু খ্রিস্টকে দ্বিতীয় আদম বলা হয়, আর সেই দ্বিতীয় আদম দ্বারা দুনিয়াতে উদ্ধারের রাস্তাও ঈশ্বর বার করে দেয়। আমেন, আমেন। বাক্য বলছে এটা ঈশ্বরের প্ল্যানিং ছিল, এটা ঈশ্বরের পরিকল্পনা ছিল। আমি যখন আগে ভাবতাম আচ্ছা এই ভাই ক্রুশ মতলব যীশু খ্রিস্ট ঠুকে দেওয়া কাহিনী মতলব এ ভাই মতলব এ আমাদের নয়, এটা দুসরা ধর্মের একদম। কিন্তু যখন বাক্যকে পড়ি, বাক্য লেখা আছে ঈশ্বর কাকে প্রেরণ করলেন, জোরসে বলো কাকে। তো জগতের মধ্যে হার ব্যক্তি আছে কি না? হ্যাঁ, এখানে কোথাও লেখা নেই যে এই জাত এই ধর্ম। নো, এক এক ব্যক্তিকে ঈশ্বর প্রেম করিলেন আর তার প্রিয় পুত্রকে আমাদের জন্য বলিদান করলেন। বাক্য বলছে যীশু খ্রিস্টের যে বলিদান, যীশু খ্রিস্টের যে ক্রুশে মরা, তার দ্বারা আমরা অনেক কিছু আত্মিকভাবে গ্রেস ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। প্রভু যীশু ক্রুশে বলিদান দ্বারা আমাদেরকে অনেক মেসেজ দিয়েছেন। তিনি মরেছেন ক্রুশে যেন তার বলিদান দ্বারা যেন আমরা পাপ থেকে উদ্ধার পেতে পারি, পরিত্রাণকে পেতে পারি। আমেন, আমেন। এই জন্য যখন লোকরা বিলিভ করে যে প্রভু উদ্ধারকর্তা আছে আর তাকে নিজের জীবনে উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ করে, তো ঈশ্বর ওনার জীবনে উদ্ধারকে দেন, ঈশ্বর ওনার জীবনে শান্তিকে দেন। আমেন।